আসসালামু আলাইকুম। কথাগুলো শুনবেন, তারপরে ওটা ধাক্কা দেবেন। কথাগুলো শেষ হইলে যদি কথাগুলো ভালো মনে করেন, সুন্দর মনে করেন, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কথাগুলো শোনেন কি বলি। বলেন তো কোন জিনিস পাকলে তিতা হয়ে যায়, বলতে পারবেন? কমেন্টে উত্তর দেবেন, না আমি বইলা দিই। কোন জিনিস পাকলে তিতা হয়ে যায়, বয়স হইলে তিতা হয়ে যায়, দেখতে আর ভালো লাগে না। মানুষ বয়স হইলে মানুষের মনে তো উঠে যায়, উঠে যায় না, উঠে যায়। তাই আমি কথাটা বলতে চাই, সবারই বাবা মা আছে, বা আপনিও বাবা মা হবেন। সিলালে সিলালে কিন্তু মানুষ নিচে নামতেছে, উপরে উঠতেছে না। তাই আমি সবাইকে বলতে চাই, অনুরোধ করা, কে বাবা মা রেখে হেলা মনে করবেন না, ঘৃণা করবেন না। সবাই বয়স হবে, সবাই বুড়া হবেন, সবাই বাবা মা হবেন। যদি বাপ পাগল হয়, ঘরে বাইন্দা রাখবেন। যদি মা পাগল হয়, ঘরে বাইন্দা রাখবেন। বা ঘরে বাঁধবেন কেন, মা বাবা বাঁধবেন কেন, চোখের সামনে রাখবেন, চোখের সামনে রাখবেন, ভালোবাসাটা রাখবেন। বাবা মা পাগল হইতে পারে, বয়স হইলে পাগল হইতে পারে, না হইতে পারে, কিন্তু ভালোবাসার ভিতরে বাবা মাকে রাখবেন, হেফাজতের ভিতরে রাখবেন। রাখবেন না, রাখবেন। তা বাবা মাকে ভালোবাসায় রাখলে, হেফাজতের ভিতরে রাখলে, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ভালোবাসবে। আপনাকে আল্লাহ তাআলা উপরে উঠাইতে পারে বাবা মার ভালোবাসার কারণে। আর বাবা মা যদি আপনার সাথে বেইমানি করে, কিন্তু এটার ফল বাবা মাই পাবে। যদি বেইমানি করে থাকে, কিন্তু আপনি প্রতিবাদ নেবেন না, আপনি প্রতিবাদ নিতে পারবেন না। প্রতিবাদ নিবে আল্লাহ তাআলায়। আল্লাহর বিচার কিন্তু সঠিক, আল্লাহ কিন্তু উপরে বসে রয়েছে। কে কি করতেছে, আল্লাহ মনের দিক চেয়ে আছে না, চেয়ে আছে। আল্লাহ বলতেছে, এই বন্দা তুই আমার কাছে হাবি, তুই আমার কাছে তো হাবি, কিন্তু দুনিয়ার বিচার, দুনিয়ায় সমাধান দিয়ে আস। ছেলে মেয়ে সব সমান, সমান বিচার করতে হবে, সমান এক চোখে দেখতে হবে। তাইলে আপনি বিচার সঠিক করে গেলেন। তো এক ছেলের বেশি দিয়ে যাবেন, আরেক ছেলের কম দিয়ে যাবেন, বিচার নয়সেও করবেন, এটার ফলাফল কিন্তু আপনি আল্লাহর কাছে পাবেন। কথাগুলো যদি ভালো মনে করেন, সুন্দর মনে করেন, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাকে দর্শকের ভালোবাসায় আমরা একটু ভালো চলতে পারবো, ভালো উঠতে পারবো, কিন্তু ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।